তো আমাদের লাস্ট দুইটা কোয়েশ্চেন আছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। দেখেন, একটাকে বলে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মাল্টিপল অ্যান্সার। একটা কোয়েশ্চেনের কখনো দুইটা অ্যান্সার থাকে, কখনো তিনটা অ্যান্সার থাকে। দুই থেকে তিনটা অ্যান্সার থাকতে পারে। এটা হচ্ছে এমসিকিউ মাল্টিপল অ্যান্সার্স। কোয়েশ্চেন আসবে দুইটা, মার্ক হচ্ছে মাত্র 4। তার মানে এক এক কোয়েশ্চেনে মার্ক হচ্ছে 2 করে। আবার এটাতে নেগেটিভ মার্কিং আছে। যদি আপনি ভুল করেন তাহলে আপনার মার্ক কাটা যাবে। আচ্ছা, এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার, দুইটা কোয়েশ্চেন, 2 মার্ক, মানে এক একটা কোয়েশ্চেনে মাত্র 1 মার্ক করে আছে। তাহলে এমসিকিউ দেখতেছি একটা, মানে এমসিকিউ যেটা মাল্টিপল অ্যান্সার, একটা কোয়েশ্চেনে 2 মার্ক, আর সিঙ্গেল অ্যান্সারে একটা কোয়েশ্চেনে মাত্র 1 মার্ক। তো ভাই খুব একটা হাই ভ্যালু কোয়েশ্চেন না, এবং এটা নিয়ে আমরা খুব বেশি টেনশনও করি না। তো আমরা একটা কাজ করি, আমরা কোয়েশ্চেন গুলোকে দেখি যে কোয়েশ্চেন গুলা নর্মালি অ্যান্সার করতে কতক্ষণ সময় লাগে, আর আমরা কিভাবে এটাকে অ্যান্সার করে থাকি। তো আমরা চলে যাচ্ছি ফার্স্টে সিঙ্গেল অ্যান্সারে। আচ্ছা, তো দেখি তো কি বলছে এখানে। প্যাসেজটা আমাদেরকে কি বলছে? এই হচ্ছে আমাদের পুরো প্যাসেজ। একটা ছোট্ট প্যাসেজ দিবে, সেটা আমাদের পড়তে হবে, পড়ে আমাদের একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এটাকে বলা হয় মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার। একটা কোয়েশ্চেন একটা অ্যান্সার। আমরা আগে প্যাসেজটা পড়বো, তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যান্সার করে ফেলবো। কি বলে দেখি তো। লিওনার্ড সাইমুর ইজ প্রিপেয়ারিং টু লঞ্চ। তো লিওনার্ড সাইমুর, উনি রেডি হচ্ছেন লঞ্চ করার জন্য ট্রায়ালস অফ আ র্যাডিক্যাল নিউ ওয়ে টু ফাইট ক্যান্সার। র্যাডিক্যাল নিউ ওয়ে টু ফাইট ক্যান্সার, ক্যান্সার ফাইট করার জন্য উনি একটা নতুন ওয়ে নিয়ে আসছেন। এবং সেই, মানে একটা নতুন একটা ওয়ে উনি শুরু করতে যাচ্ছেন, যার জন্য উনি বেশ কয়েকটা ট্রায়াল করবেন। বেশ কয়েকটা, মানে ট্রায়াল তো আমরা বুঝি না। একটা কাপড় যখন আমরা কিনতে যাই, আমরা একবার ট্রায়াল করি যে কাপড়টা আমার গায়ে হয় কিনা। তো উনি ক্যান্সার ফাইট করার জন্য একটা নতুন ওয়ে আবিষ্কার করতে চান। তার জন্য উনি বেশ কিছু ট্রায়াল করবেন, বেশ কয়েকবার চেষ্টা করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। হুইচ কিলস টিউমার্স, যেটা টিউমারকে মেরে ফেলে, বাই ইনফেক্টিং দেম উইথ ভাইরাসেস লাইক দ্য কমন কোল্ড। উনি টিউমারকে মেরে ফেলতে চান কিভাবে? তাদেরকে ভাইরাসের মাধ্যমে ইনফেক্ট করে, লাইক দ্য কমন কোল্ড। আমাদের কমন কোল্ড হয় না, ঠান্ডা কাশি হয়। কিছুদিন আগে আমার ভয়াবহ কাশি হয়েছে, জ্বর হয়েছে। তো ঠান্ডা কাশির সময় কি হয়? আমাদের একটা ভাইরাস অ্যাটাক হয়। ভাইরাস যখন আমাদেরকে অ্যাটাক করে, তখন আমাদের কমন কোল্ড হয়। তো ঠিক একইভাবে উনি টিউমার গুলাকে মেরে ফেলতে চান। টিউমারের ভিতর উনি ভাইরাস প্রবেশ করাবেন। টিউমার গুলাকে উনি ভাইরাস দিয়ে ইনফেক্টেড করবেন। ইনফেক্ট করার মাধ্যমে উনি টিউমারকে মেরে ক্যান্সারকে ফাইট করতে চান। আচ্ছা, প্রফেসর সাইমুরস ইনোভেটিভ সলিউশন ইজ টু, ওনার যে মানে নতুন যে সলিউশন, সেটা হচ্ছে টু মাস্ক দ্য ভাইরাস। মাস্ক মানে মুখোশ। তার মানে এটা যদি ভাইরাস হয়, উনি ভাইরাসকে একটা মাস্ক পরাবেন, একটা আবরণ বা একটা মুখোশ পরাবেন, ফ্রম দ্য বডিজ ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম মানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। তাহলে আমরা জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে? শরীরে যত ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করে সেগুলোকে মেরে ফেলে। তো ভাইরাসটা যেহেতু টিউমারকে মারবে, আর এই ভাইরাসটা যদি শরীরে প্রবেশ করে, তাহলে আমাদের ইমিউন সিস্টেম তো সেটাকে মেরে ফেলবে। তো এই জন্য উনি সেই ভাইরাসকে একটা মাস্ক পরাবেন, যাতে বডির ইমিউন সিস্টেম সেটাকে দেখতে না পায়। ইফেক্টিভলি অ্যালাউইং দ্য ভাইরাসেস, যেটা ভাইরাসকে অ্যালাউ করবে টু ডু হোয়াট কেমোথেরাপি ড্রাগস টু। কেমোথেরাপির ওষুধ যে কাজটা করে, ভাইরাসও সেই কাজটা করবে। স্প্রেড থ্রু দ্য ব্লাড, রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়বে। অ্যান্ড রিচ টিউমার্স, এবং টিউমার পর্যন্ত পৌঁছাবে। তাহলে উনি ভাইরাসকে একটা মাস্ক পরায় দিবেন। এই ভাইরাসটা আমাদের রক্তের মাধ্যমে টিউ মানে রক্তের মাধ্যমে টিউমারের কাছে যাবে, টিউমারকে এবার চেয়ে অ্যাটাক করবে। দ্য বিগ হার্ডেল, হার্ডেল মানে বাধা, সবচেয়ে বড় বাধা হচ্ছে টু ফাইন্ড আ ওয়ে, একটা ওয়ে খুঁজে বের করা, টু ডেলিভার ভাইরাসেস টু টিউমার্স,
এই ভাইরাসগুলোকে টিউমার পর্যন্ত পৌঁছানোটাই একটা বড় সমস্যা, ভায়া দ্য ব্লাড স্ট্রিম, আমাদের রক্তের মাধ্যমে, উইদাউট দ্য বডিজ ইমিউন সিস্টেম ডেস্ট্রয়িং দেম অন দ্য ওয়ে। এই ভাইরাসগুলো যেহেতু টিউমারকে মারার জন্য আসছে, বাট এই ভাইরাসগুলোকে টিউমার পর্যন্ত পৌঁছানোটাই একটা চ্যালেঞ্জ, কারণ বডির ইমিউন সিস্টেম তো ওদেরকে অন দ্য ওয়ে, পথের মধ্যে ধ্বংস করে ফেলবে। বডির ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা যখন ভাইরাসকে দেখবে, সে তো ওকে রাস্তার মধ্যেই মেরে ফেলবে। তো টিউমার পর্যন্ত কেমনে যাবে? দো সেভারাল মোর ইয়ার্স অফ ট্রায়ালস উইল বি নিডেড, আরো কয়েক বছর ট্রায়াল করা প্রয়োজন হবে। প্রফেসর সাইমুর হোপস, উনি আশা করেন, দ্যাট ওয়ান ডে, একদিন, ইট মাইট বি অ্যাপ্লাইড টু অল ক্যান্সার্স, একদিন এই জিনিসটা, মানে এই যে প্রতিষেধকটা সব ক্যান্সারের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। না ভাইয়া, ফুল কারেক্ট হলে, ইয়া সরি তানিয়া আপু, ফুল কারেক্ট হলেই মার্ক দিবে। যদি একটাও ভুল হয়, আরেকটা আপনাকে নেগেটিভ মার্ক দিয়ে জিরো বানায় ফেলবে। আচ্ছা, অ্যান্সার কি দিচ্ছেন? তারিকুর রাব্বি ভাই বলেন তো। তো আনমিউট করে বলেন ভাই। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। জি, ওখানে হচ্ছে প্রথমে মনে হচ্ছিল যে বি অ্যান্সার হবে, কিন্তু বি হচ্ছে ফিউচার ক্যান্সার আছে। আর পুরো বিষয়টা যেহেতু ভাইরাস নিয়ে কথা, তো মাঝামাঝি থেকে আসলে ওই হিসাব করে আমি সি নাম্বারটা দিয়েছি। সি নাম্বার, আচ্ছা। দ্য ভাইরাস উইল বি ডেলিভার্ড বাই ব্লাড। আচ্ছা, এটা কি আমরা পাইছি না, যে ভাইরাসটা একদম একদম স্পষ্ট ভাবে পাইছি না যে ভাইরাসটা কিভাবে যাবে? 3 নাম্বার লাইনে আছে, যে ভাইরাসটা, স্প্রেড থ্রু দ্য ব্লাড। ভাইরাসেস স্প্রেড থ্রু দ্য ব্লাড, এটা একদম স্পষ্ট, ব্লাডের মাধ্যমে ছড়াবে অ্যান্ড রিচ টিউমার্স, একদম স্পষ্ট। বি নাম্বার যদি দিতে চান, দিস মেথড ক্যান বি অ্যাপ্লাইড টু অল ক্যান্সার্স, লাস্টের লাইনে কি বলছে দেখেন, প্রফেসর সাইমুর হোপস, উনি আশা করেন, ওইটা হচ্ছে দ্যাট ওয়ান ডে, মাইট বি আছে আর ইট ক্যান বি ইট আছে। মাইট বি, এটা হয়তো অ্যাপ্লাই করা যেতেও পারে। আর এখানে বলছে অ্যাপ্লাই করা যাবে, যেতেও পারে আর যাবে কিন্তু সেম কথা না। মাইট বি জি জি, কিন্তু মানে লোয়ার পসিবিলিটি, আর ক্যান বি হচ্ছে যেটা করা যাবে, যেটা করা পসিবল। যাবে। ঠিক আছে? তাহলে ভাই এটা কি দুইটা কিন্তু জি মিলতেছে, দুইটা খুব ক্লোজ বাট মিলতেছে না। জি উনি আশা করেন একদিন হয়তো সব ক্যান্সারের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতেও পারে, আর বলছে যে এই মেথডটা সব ক্যান্সারে অ্যাপ্লাই করা যাবে, যেতেও পারে আর যাবে কিন্তু সেম না, এই জন্য বি অ্যান্সার হচ্ছে না। জি। আর এই যে বলছে নট আ নিউ ওয়ে টু ফাইট ক্যান্সার, ভাই ফার্স্টে তো বলেই দিছে তাই না, র্যাডিক্যাল নিউ ওয়ে টু ফাইট ক্যান্সার। তাহলে এটা তো এমনি বাজে অপশন, জি। এখানে বলছে নট আ নিউ ওয়ে, না এটা তো র্যাডিক্যাল নিউ ওয়ে, এটা আসলে একটা নতুন ওয়ে। আচ্ছা, এক্সপেরিমেন্ট অফ দিস মেথড হ্যাজ সাকসিডেড, এটা কি সফল হয়েছে এখন পর্যন্ত? না, এখনো তো পাওয়া এখনো যাচ্ছে। সফল হয়নি, এখনো এটা বলছে আরো কয়েক আরো ট্রাই বছর লাগবে। সময় লাগবে, আরো কয়েক বছর ধরে ট্রায়াল করতে হবে, তারপর গিয়ে দেখা যেতে পারে। তো এই হচ্ছে দেখেন একটা অ্যান্সার, আমরা সাবমিট দিলাম কথার কথা, এই ওয়ানে ওয়ান আমার এখানে পাইছেন। একটা এখন, কি ছিল, এখন আমার এখানে একটা প্রশ্ন ছিল। ধরেন হচ্ছে আমার এই 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 প্রশ্নটা আমার 1 মার্ক। এখন আমি হ্যাঁ হ্যাঁ, যদি এইখানে একটা ভুল অ্যান্সার দিই, এই 1 মার্ক কি আমার অন্য, যে আমি যে ম্যাচিং করলাম বা ফিল ইন দা গ্যাপস করলাম, ওইখান থেকে কি এই 1 মার্ক কাটা যাবে? না না না, ওখান থেকে কাটবে না, ওখান থেকে কাটবে না। এই দেখেন আমি ভুল করছি না, আমাকে কি মাইনাস ওয়ান দিছে ভাইয়া? জিরো মাইনাস দিয়েছে। ওয়ান তো দেয় নাই তাই না, আচ্ছা আচ্ছা, বুঝতে আমাকে পারছি। জিরোই দিছে। তার মানে জি নেগেটিভ মার্কিং বলতে আমরা বুঝাই, ধরেন একটা ঠিক হয়েছে, একটা কোয়েশ্চেন ঠিক হয়েছে, আরেকটা কোয়েশ্চেন ভুল হয়েছে, এখানে এক পাইছি, জি ওখানে মাইনাস ওয়ান পাই, আমি কিন্তু জিরোই পাবো। জি। আবার এখানেও ভুল করছি, তার মানে এখানে মাইনাস ওয়ান, ওখানেও ভুল করছি, ওখানেও মাইনাস ওয়ান, ওভারঅল কিন্তু আপনাকে মাইনাস টু দিবে না, আপনাকে জিরোই দিবে। বুঝতে পারছি। বুঝছেন, কখনো মাইনাস করে একেবারে মানে কেটে ফেলবে না, আপনাকে জিরো দিবে, এই কোয়েশ্চেনে জিরো দিবে, এর চেয়ে আর ইয়ে দিবে না। ক্লিয়ার তো আচ্ছা, না? clear। আচ্ছা, এই হচ্ছে ইয়া, বাট এটা আমরা আসলে খুব একটা, মানে এটা খুব কম পাত্তা দিব জিনিসটাকে, এটাকে খুব একটা দিব না। মানে এই কোয়েশ্চেন গুলো আমার সময় নষ্ট করবে, মিনিমাম 2 মিনিট টাইম লাগে এগুলো অ্যান্সার করতে, দুইটা কোয়েশ্চেন অ্যান্সার করতে আপনার 4 মিনিট টাইম লাগবে।
তো 4 মিনিটে আমাদের এত সময় নাই, আমি দেখাবো একটু পরেই। আচ্ছা, সিঙ্গেল অ্যান্সার আশা করি আর আমার দেখানোর ইয়ানে আপনারাই বুঝে ফেলবেন। একটা প্যারাগ্রাফ থাকবে, একটা কোয়েশ্চেন থাকবে, 4টা অপশন, আপনারা একটা কারেক্ট অ্যান্সার দিবেন। এবার আমরা কি করব, একটা মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার্স করে আসেন। দেখেন, মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার প্যাসেজ কত বড়, দেখেন বিশাল একটা প্যাসেজ। এটা পড়তে লাগে 3 থেকে 4 মিনিট এক একজনের। তারপর আবার 5-6টা অপশন থাকে, এখান থেকে আপনাকে কখনো দুইটা অ্যান্সার, কখনো তিনটা অ্যান্সার হয়, কখনো দুইটা কখনো তিনটা হয়। এটা বলা খুব মুশকিল। আপনারা যেটা করবেন, সবাই একবার পড়েন আগে। আরে, সবাই এটা পড়েন তো, আমার সাথে সাথে পড়েন কি বলছে। ড্রাগস উই টেক, আমরা যেসব ড্রাগ নেই, যেসব ওষুধ খাই, ক্যান উইকেন আওয়ার বোনস, আমাদের হাড্ডিকে দুর্বল করে ফেলতে পারে, আমাদের হাড্ডিকে দুর্বল করে ফেলে। অ্যান্ড সো ক্যান এইজিং, আমাদের বয়সটা বাড়ায় দিতে পারে। আমার বয়স 20 বছর, বাট আমাকে দেখতে লাগে 30 বছর, কারণ আমি এত পরিমাণ ওষুধ খাইছি। অ্যান্ড সায়েন্টিস্টস ওয়ার্কিং টু প্রিভেন্ট বোথ, সায়েন্টিস্টরা এই দুইটা জিনিসকে প্রিভেন্ট করার চেষ্টা করতেছেন, প্রতিহত করার চেষ্টা করতেছেন, যে ড্রাগ যেন আমাদের হাড্ডি নষ্ট না করে, আমাদের এইজিংটাকে না বাড়ায়। বোথ হ্যাভ সাম অফ দ্য ফার্স্ট এভিডেন্স, তাদের কাছে কিছু তথ্য প্রমাণ আছে, দ্যাট দ্য বেস্ট টার্গেট, সবচেয়ে ভালো টার্গেটটা, মে নট বি দ্য লজিক্যাল ওয়ান, হয়তো খুব একটা যৌক্তিক হবে না। তাহলে যে সায়েন্টিস্টরা কাজ করতেছেন, যে ড্রাগ যেন আমাদের হাড্ডি নষ্ট না করে, আমাদের বয়সটা না বাড়াইতে পারে, তারা এমন একটা জিনিস টার্গেট করছেন যেটা হয়তো খুব একটা লজিক্যাল না। দে আর ফাইন্ডিং দ্যাট, তারা খুঁজে বের করতেছে, দ্যাট ইন এইজিং বোন, যে বোনটাতে, যে হাড্ডির বয়স বেড়ে যাচ্ছে, দ্য মিনারেলোকর্টিকয়েড, আচ্ছা সামথিং, রিসেপ্টর, বেটার নোন ফর ইটস রোল, একটা জিনিস আছে রিসেপ্টর, যেটাকে আরো ভালো করে জানা যায়, ফর ইটস রোল ইন ব্লাড প্রেশার রেগুলেশন, যে হাড্ডির যে ইয়েটা কি করে, আমাদের ব্লাড প্রেশার রেগুলেট করে, আমাদের ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে, ইজ আ কি ফ্যাক্টর ইন বোন হেলথ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আমাদের হাড্ডির বোন হেলথ, হাড্ডির স্বাস্থ্য মেনটেন করার জন্য, সেইস ডক্টর মিগ্যানি। ম্যাকগি লরেন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার উনি, ডিপার্টমেন্ট অফ সেলুলার বায়োলজি অ্যান্ড অ্যানাটমি অ্যাট দ্য মেডিকেল কলেজ অফ জর্জিয়া। আচ্ছা, ড্রাগস দ্যাট ব্লক দ্য রিসেপ্টর, ড্রাগগুলা যে রিসেপ্টরটাকে ব্লক করে, লাইক দ্য হাইপারটেনশন মেডিকেশনস। আচ্ছা, যেসব ড্রাগ রিসেপ্টরকে ব্লক করে, এগুলোর মধ্যে কি কি আছে, হাইপারটেনশন হচ্ছে আমাদের ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারকে আরেকটা নাম হচ্ছে হাইপারটেনশন। আচ্ছা, হাইপারটেনশনের যেসব ওষুধ আছে, মেডিকেশন মানে ওষুধ, হাইপারটেনশনের যেসব ওষুধ আছে, যেমন নাম তো অনেক কঠিন, স্পাইরোনোল্যাকটোন অ্যান্ড এপ্লেরেনন, মে হেল্প প্রোটেক্ট বোন সেলস। আচ্ছা, যেসব ড্রাগ এই রিসেপ্টরটাকে ব্লক করে, যেমন এই দুইটা ওষুধের নাম বলছে, তারা আমাদের হেল্প করতে পারে প্রোটেক্ট বোন সেলস, আমাদের বোন সেল রক্ষা করার জন্য। ড্রাগস লাইক প্রেডনিসোন আর গ্লুকোকর্টিকয়েডস। আচ্ছা, প্রেডনিসনের মতন ড্রাগ হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, হুইচ আর বেটার নোন ফর দেয়ার রোলস ইন রিডিউসিং ইনফ্লেমেশন, যেটা আমাদের শরীরের জ্বালা পোড়া কমাতে সাহায্য করে, শরীর জ্বালা পোড়া করে না, সেটা কমাতে সাহায্য করে। অ্যান্ড সাপ্রেসিং দ্য ইমিউন রেসপন্স, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে রেসপন্স, সেটাকে আবার দমন করে ফেলে, সাপ্রেস করে ফেলে। হুইচ ইজ ওয়াই দে ওয়ার্ক সো ওয়েল, যে কারণে তারা খুব ভালো কাজ করে, ফর প্রবলেমস লাইক ইরিটেবল বাওয়েল সিনড্রোম। ইরিটেবল বাওয়েল সিনড্রোম মানে হচ্ছে আমাদের আহ পেট খারাপ হয় যখন, পেটের মধ্যে যখন গুড় 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 ফুট 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 করে, এটাকে বলা হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম, আমার যখন খুব অস্বস্তি লাগে, আমাদের পেটের অবস্থা ভালো না। আচ্ছা, সেই সব সমস্যা নিয়ন্ত্রণ করতে এই ওষুধগুলো খুব কাজে লাগে। অ্যান্ড আর্থ্রাইটিস, আমাদের বাতের ব্যথা, এই যে হাত পা টানে, হাত পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা। বাট লাইক এইজিং, বয়স হয়ে যাওয়ার মতন, দে ক্যান অলসো ডিসরাপ্ট দ্য হেলদি অনগোয়িং ডাইনামিক অফ বোন। তাহলে
তারা মানে এইসব ওষুধ তো একে আমাদের বয়স বাড়ায় দিচ্ছে, সাথে সাথে আমাদের হাড্ডির যে হেলদি একটা চলমান যে ডাইনামিক একটা প্রসেস আছে সেটাকেও ডিসরাপ্ট করতে পারে, নষ্ট করতে পারে। ঠিক আছে, এই ওষুধগুলা সেই ব্যালেন্সটাকে নষ্ট করে ফেলতে পারে। আচ্ছা, বিং মেড অ্যান্ড বিং ডিস্ট্রয়েড, আমাদের হাড্ডি গঠন এবং হাড্ডি ক্ষয়ের যে একটা ডাইনামিক প্রসেস, হেলদি প্রসেস, সেটাকে ডিসরাপ্ট করতে পারে, নষ্ট করে ফেলতে পারে। আওয়ার ন্যাচারাল গ্লুকোকর্টিকয়েড লেভেলস ইনক্রিজ উইথ এইজ, এই ন্যাচারাল লেভেলটা বয়সের সাথে বাড়ে। অ্যান্ড বোন, অ্যাট লিস্ট ওয়েন উই আর ইয়াং, আমাদের বয়সের সাথে আমাদের হাড়টিও বাড়ে যখন আমরা ইয়াং থাকি। হ্যাজ মোর গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরস দেন মিনারেলো সামথিং রিসেপ্টরস। আচ্ছা, গ্লুকোকর্টিকয়েডস ক্যান অ্যাকচুয়ালি কোয়াক্স স্টেম সেলস টু মেক বোন ফর্মিং অস্টিওব্লাস্টস। আচ্ছা, কঠিন কথাবার্তা। তো গ্লুকোকর্টিকয়েড কি করতে পারে? আমাদের স্টেম সেলগুলোকে কোয়াক্স করতে পারে। আমাদের স্টেম সেল হচ্ছে এমন কিছু কোষ আছে যেগুলো আমাদের শরীরের রিকাভারি, শরীরের যে কোনো রকম রিকাভারি প্রসেসে হেল্প করে, এবং আমাদের টু মেক বোন ফর্মিং অস্টিওব্লাস্টস, আমাদের হাড্ডি গঠন করা যে অস্টিওব্লাস্ট একটা প্রসেস আছে সেটা করতে সাহায্য করে। বাট ইট অলসো কজেস দোজ অস্টিওব্লাস্টস টু স্টোর মোর ফ্যাট, সেই অস্টিওব্লাস্টে আরো বেশি করে ফ্যাট জমা করে। অ্যান্ড টু মাচ ফ্যাট ইন দ্য বোন, হাড্ডিতে যদি বেশি ফ্যাট জমে যায়, লাইক এনিওয়ের অন আওয়ার বডি, আমাদের শরীরের যে কোনো জায়গার মতন হাড্ডিতে যদি বেশি পরিমাণে ফ্যাট জমে যায়, ইজ প্রবাবলি নট গুড, এই জিনিসটা খুব একটা ভালো না। অ্যান্ড টিপিক্যালি কোরিলেটস উইথ বোন লস, এটা কিসের সাথে সংযুক্ত? হাড্ডি ক্ষয়ের সাথে, হাড় ক্ষয়, হাড় ক্ষয়ে গেছে এটার সাথে সংযুক্ত, যদি হাড্ডিতে বেশি ফ্যাট জমে যায়। So, reducing the impact of glucocorticoid receptors seemed like a logical way to protect bone. যে গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরের ইম্প্যাক্টটা যদি কমানো যায়, সেটা আমাদের বোন রক্ষা করার জন্য একটা লজিক্যাল হিসেবেই মনে হচ্ছে। বহুত কথাবার্তা। দেখেন, কম সময় লাগবে না, এটা পড়তে আপনাদের মিনিমাম 3 থেকে 4 মিনিট লাগবে। তারপর আবার এইগুলো অ্যান্সার করতে হবে। এখন বলেন তো অ্যান্সার কি কি? অ্যান্সার দেন আমাকে। 2 থেকে 3টা অ্যান্সার হবে। না, এমসিকিউ অ্যান্সার না করলে কোনো প্রবলেম হবে না, বাট আমি বলবো আপনারা প্যাসেজ না পড়ে অ্যান্সার করে ফেলবেন। পরীক্ষায় যদি আপনারা বাকিগুলো ভালোভাবে অ্যান্সার করতে চান, আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে মার্ক বেশি, ইয়াতে মার্ক কম, এমসিকিউতে। আচ্ছা, দেখি ভাই দিচ্ছেন, কে 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 দিচ্ছেন? এ দিচ্ছেন সবাই। আচ্ছা, আর কোনটা দিচ্ছেন? বি দিছেন, সি দিছেন, ডিও দিছেন। কোনটা নিব? এতগুলো তো নিতে পারবো না। আচ্ছা, বি নিলাম। বি হবে না, আচ্ছা বি কাটলাম। আচ্ছা, সি দিলাম। আচ্ছা, সি দিলাম, আর কি দিব? আর কোনটা দিব? ডি দিছেন একজন, ই দিছেন একজন। কোনটা দিব, ডি না ই? এ সি ডি। আচ্ছা ঠিক আছে, এ সি ডি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, ঠিক আছে দিলাম। দেখেন কি হয়েছে। আপনার ডি ভুল গেছে। ঠিক আছে, আপনি কিন্তু 3টা কোয়েশ্চেন অ্যান্সার করছেন, আপনারা সবাই। আপনাদের এ সি ঠিক ছিল, আপনারা সরি, আপনারা ডি অ্যান্সার দিছেন, কারেক্ট অ্যান্সার ছিল ই। এখন ডি যেহেতু ভুল হয়েছে, আপনি 3-এর মধ্যে 1 মার্ক কিন্তু পান নাই, আবার সেটা মাইনাস পাইছেন। মাইনাস পেয়ে যেটা কারেক্ট করছেন ওটারও কেটে ফেলছে। তো দেখেন, এই কোয়েশ্চেনটা এত কষ্ট করে আপনারা পড়লেন, এত বুঝে শুনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করলেন, করতে গিয়ে যদি আপনি 2টা কারেক্ট করছেন, একটা ভুল করছেন, ওইটাও কাটা চলে গিয়ে মাত্র 1 মার্ক থাকে, এই 1 মার্কের জন্য এত কষ্ট করে লাভ আছে? এই 1 মার্কের জন্য এত কষ্ট করে লাভ আছে বলেন? লাভ নেই। এই জন্য এই কোয়েশ্চেন গুলো আমরা ওভাবে অ্যান্সার করি না, আমরা এগুলোতে সময় দেই না। বুঝছেন? আমরা এগুলোতে সময় দেই না। তো দেখেন, তা আমরা সবাই মোটামুটি পড়ছি, আমরা জানি যে হ্যাঁ এগুলো পড়লে, একটু পড়লে আমরা পাবো। এ আর সি তো আপনারা সবাই মোটামুটি বুঝছেন, কিন্তু ডি আর ই এর মধ্যে কনফিউশন ছিল। বাট 2টা অ্যান্সার করেও আপনার লাভ হয় না, আপনার এত কষ্ট করে আপনি খালি 1 মার্ক পাইছেন। আচ্ছা,
এখন ধরেন আমরা র্যান্ডম অ্যান্সার করি, আসেন সেকেন্ড একটা প্যাসেজ যাই। এবার র্যান্ডম অ্যান্সার দেন, পড়ারও দরকার নেই, আমাকে বলেন কোনটা কোনটা চুজ করবো বলেন, কি কি চুজ করবো বলেন। আর তিনটা দিয়েন না, দুইটা দেন। BD A। আচ্ছা, দুইটা দেন দুইটা। BD, আচ্ছা ডান। ঠিক আছে, দিলাম BD। দেখি কত আসে। পড়িও নাই। ওয়াও, দেখছেন? এই হচ্ছে কোয়েশ্চেন, যে এত কষ্ট করে পড়ছেন, পড়ে অ্যান্সার দিছেন, পাইছেন এক, কাটাকুটি যায়, কিচ্ছু করেন নাই, 5 সেকেন্ড অ্যান্সার দিছেন, দেখেন 2 আউট অফ 2। এই হচ্ছে এই কোয়েশ্চেনের স্ট্র্যাটেজি, বুঝছেন? আর কিচ্ছু নাই। MCকিউ হচ্ছে সবচেয়ে বোগাস কোয়েশ্চেন, যা আছে একটা অ্যান্সার করে দিবেন। এইখানেও ধরেন একটা র্যান্ডম দিবেন, কি দিবেন? দেন A আর C, আর কি করবেন? কাজ কাম নাই। জিরো পাইছি, সমস্যা কি? দেখেন একটা কিন্তু কারেক্ট হয়েছে, সি কিন্তু কারেক্ট হয়েছে আমার, কিন্তু একটা যে ভুল হয়েছে সেটা, ওইটা তো মার্ক পাই নেই, আরেকটাকেও কেটে ফেলছে, জিরো দিয়ে দিচ্ছে আমাকে। আচ্ছা, এখন ধরেন আমি সব ভুল দিতাম, আমি দিতাম B আর E, বুঝছেন? আমি ওই বিও দিতাম না, দাঁড়ান, সিও দিতাম না, এই A আর E দিতাম, তাহলে কি হইতো? দেখেন তাও কিন্তু জিরো। তাহলে একটা ঠিক করলেও জিরো, দুইটা ভুল করলেও জিরো, আমার কিন্তু মাইনাস হচ্ছে না। ঠিক আছে, এটা মনে রাখবেন, পিটিইতে MCকিউ হচ্ছে সবচেয়ে কঠিন কোয়েশ্চেন এবং সবচেয়ে বাজে কোয়েশ্চেন, সবচেয়ে কম মার্কের কোয়েশ্চেন, এটা নিয়ে আপনারা প্যারা খাবেন না। তা আমাদের কাজ হচ্ছে কি সেটা আমি এখন বললাম। MCকিউ তো আমরা বুঝছি, তাই না? আমরা তো MCকিউ বুঝছি নাকি? এটা নিয়ে তো আর কনফিউশন নেই কারো? না থাকলে তাহলে আমরা ক্লাসটা শেষ করতেছি।